গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, পরম বন্ধু। আসুন আমরা গাছের যত্ন করি, গাছের সেবা করি। গাছ যেদিন থাকবে না, মানুষও সেদিন থাকবে না। গাছ যেদিন থাকবে না, পৃথিবীতে কোনো মাছও থাকবে না। গাছ যেদিন থাকবে না, পৃথিবীতে কোনো প্রাণীকুল বেঁচে থাকবে না। গাছ যেদিন থাকবে না, সেদিন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। গাছ যেদিন থাকবে না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। গাছ যেদিন থাকবে না, পৃথিবীটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাই আসুন আমরা গাছকে ভালোবাসি। হ্যাঁ, গাছকে পূজা করা মানে এই না যে গাছ সৃষ্টিকর্তা, তা না। তবে গাছের সাথে সৃষ্টিকর্তার সরাসরি কানেকশন আছে। দেখেন, একদম সরাসরি সূর্যের সাথে গাছের একটা কানেকশন আছে। আছে না? সরাসরি আর কানেকশন আছে। অনেক পেয়ারা আছে, আমি দেখাতে পারবো না। এই দেখেন, অনেক পেয়ারা আছে। পেয়ারা আছে, তারপরে আপনার সবেদা আছে। এখানে সবেদা আছে, প্রচুর গাছের পাতার আলো লাগাই গেছে আর কি, এগুলো আমার লাগানো। তারপরে লেবু গাছে লেবু আছে। হ্যাঁ, অনেক রকমের পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির গাছ আছে। এই দেখেন, এই যে লেবু পেকে গেছে, দেখা যায়। এই তো গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। আসুন আমরা গাছকে ভালোবাসি, তবে সৃষ্টিকর্তা হিসেবে নয়, বন্ধু হিসেবে। আমরা মানুষরাও কিন্তু অবদান কমরা। আমরা মানুষেরা যে বাতাসটা গ্রহণ করি, এই বাতাসের যে অক্সিজেন, সেটা আমাদের শরীরে কাজে লাগে। আর আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, সেটা গাছের কাজে লাগে। অর্থাৎ গাছ হচ্ছে আমার বন্ধু, আর আমি হচ্ছি গাছের বন্ধু। বুঝছেন? আমি হচ্ছি গাছের বন্ধু, আর গাছ হচ্ছে আমার বন্ধু। আর গাছের বন্ধু হচ্ছে কি সূর্য, গাছের বন্ধু হচ্ছে এই আলো, গাছের বন্ধু হচ্ছে এই তাপ, গাছের বন্ধু হচ্ছে এই বাতাস। বোঝা গেছে বিষয়টা? বিষয়টা আমি কীভাবে বুঝাবো আমি জানি না, আমি বুঝাইতে পারবো না। আসলে সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছেন, আমার ভিতরেও সৃষ্টিকর্তা আছেন, আর আমি সৃষ্টিকর্তার ভিতরে আছি। যেমন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মায়ের জরাউতে ছিলাম, তাই না? তখন মা আমার সাথেই ছিল, যদি আমার ভিতরে ছিল না, আমার ভিতরেও ছিল। আমার ভিতরের উপাদানগুলো মা পেত, আবার মায়ের শরীরের কিছু উপাদান আমার ভিতরে আসতো। এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত। এটার ব্যাখ্যা বেশ জটিল, আমি এখন বলতে পারবো না। যারা ডাক্তার আছে তাদের কাছে জেনে নিন, ঠিক আছে? আমরা যখন মায়ের গর্ভে আসি, আমরা ঠিক যে মাসে মায়ের গর্ভে আসলাম, সেই মাস থেকে মায়ের মাসিক বন্ধ হয়ে গেল। অর্থাৎ মায়ের শরীর থেকে যে অতিরিক্ত রক্ত ক্ষরণ হতো, সেই ক্ষরণটা বন্ধ হয়ে গেল। কারণ আমার জন্য এক্সট্রা একটা রক্ত জরাউর দেয়ালে বরাদ্দ ছিল। পরে আমি যতদিন, অর্থাৎ 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, ততদিন মায়ের আর মাসিক হয় নাই। আমার যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমি যখন পৃথিবীতে চলে আসলাম, তারপরে দুই মাস পর থেকে আবার মায়ের সেই মাসিক নিয়মিত শুরু হয়ে গেল। বুঝা গেছে? হলো বিষয়। তাহলে মায়ের উপাদান কিন্তু আমার ভিতরে রয়ে গেছে, এমনকি মায়ের গুণাবলী আমার মধ্যে রয়ে গেছে, ঠিক আছে? আমরা এই প্রকৃতির সন্তান, এই প্রকৃতির উপাদান আমার ভিতরে আছে। অর্থাৎ যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহভাণ্ডে। জানেন তো, যারা জ্ঞানী তারা বলে থাকে ক্ষিতি অপ তেজ মরুদ্বোম। অর্থাৎ এই পঞ্চভূতে এই দেহ গড়া, আবার এই পঞ্চভূতে প্রকৃতি গড়া। এগুলো বেশ জটিল বিষয়, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে এবং গবেষণা করতে হবে, ঠিক আছে? আমাদের পূর্ব অঞ্চলে যে সমস্ত ধর্ম আছে, যেমন তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তারা মনে করে যে আমরা এই প্রকৃতির সন্তান। তারপরে আপনার এই সে আফ্রিকার কিছু লোক আছে, তারা বলে ওই আমরাও, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা। সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এরকম ধর্ম আছে পৃথিবীতে 4,500। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনি না মানলে কিছু যায় আসে না, কোনো ক্ষতি নাই। বরং যারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন যে কত জনপদ যে আমি ধ্বংস করে দিছি, তাদের কোনো শেষ নাই।
তারা ছিল জালেম, তারা ছিল অত্যাচারী। হ্যাঁ, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না। এটা আমাদের এটা কোরআনের কথা যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। পৃথিবীতে এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিপ্রেরণ করি নেই। প্রত্যেক জনপদে আমি নবী রাসূল প্রেরণ করেছি তাদের ভাষায়, এবং তাদের জন্য আলাদা নিয়ম কানুন, আলাদা পদ্ধতি আছে। কিন্তু কিছু মানুষ আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, খামখেয়ালি করে, এরা ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। ইহকালেও তারা ধ্বংস হবে, পরকালেও তারা ধ্বংস হবে। ধ্বংসের জন্যই তাদের জন্ম। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। সৃষ্টিকর্তার কাছে কোনো ধর্ম নাই, তার কাছে ধর্ম একটা, সত্য, সুন্দর, কল্যাণ আর ন্যায়ের পথই হচ্ছে ধর্ম, আর বাকিগুলো অধর্ম। বোঝা গেছে বিষয়টা? আমেরিকার সনাতন ধর্ম আছে আপনার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম। আফ্রিকার সনাতন ধর্মে আছে আপনার রাস্টাফারিজম ধর্ম, তারপরে ফান ধর্ম, জুলু ধর্ম, ডগন ধর্ম, এরকমটি। তারপরে আপনার সৌদি আরব, বাহরাইন, কাতার, সুদান, ইয়েমেন, ওমান, এই সমস্ত অঞ্চলের যে পুরাতন ধর্ম সেটা আছে আপনার যে সুমেরীয় ধর্ম, মিশরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, কেনানীয় ধর্ম, কেনানাইট ধর্ম, জেবুসাইড ধর্ম, বহু ধর্ম আছে, এটা অনেকে জানে না। তারপরে আমাদের এইখানে আছে এই যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, তাই না? চীনে আছে আপনার তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম। ধর্ম নাই এটা আপনি বলতে পারবেন না, ঠিক আছে? ধর্ম নাই পৃথিবীতে বলতে পারবেন না, কারণ এই যে 4,500 ধর্ম পৃথিবীতে আছে এগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। আর এটা মানবীর বিবেকের মধ্যে তাড়া দেয় যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। বন্ধুরা, এই গাছে কিন্তু প্রচুর লেবু ধরছিল, প্রচুর লেবু, হ্যাঁ, অন্তত 150 লেবুর মতো ধরছিল। এই যে এই দেখেন বড় বড় লেবু এখন আছে। হ্যাঁ, এই লেবুগুলো টক, কিন্তু পেপারাগুলো মিষ্টি, সবেতেগুলো আর এক রকমের। তারপরে এখানে অনেক সবজি আছে দেখেন, এখানে আমি 3 প্রকার আলু গাছ লাগাইছি। এটা আছে মাইটে আলু, দেখেন এই আলুর মধ্যে 2 প্রকার আলু আছে। এই আলুর মধ্যে 2 প্রকার আলু আছে দেখেন। এটা আছে কুসুম আলু, আর একটা আছে আপনার সাদা মিষ্টি আলু, আর এটা হচ্ছে আপনার গাছ আলু। দেখেন গাছ আলু, 3 প্রকার আলু আছে। তারপরে এখানে উস্তে গাছ আছে, ভেন্ডি গাছ আছে, পেয়ারা গাছ আছে। পেয়ারা বড় বড় পেয়ারা আছে এখানে, দেখাবো? বেশ জটিল দেখানোটা, বেশ চলেন তাই দেখাই। অনেকগুলো গাছে, আমার 3টে গাছে পেয়ারা। এই দেখেন পেয়ারা, এই যে বড় বড় পেয়ারা আছে, এই দেখেন, এই যে ওই পাশে আছে, ওই যে আছে। এদিকে আবার সুন্দর সুন্দর পুঁইশাক গাছ হয়েছে, যে বিশাল বিশাল পুঁইশাক গাছ হয়েছে। তবে পুঁইশাক গাছে কিছু পোকা আসছে, এই যে পোকা দেখেন সাদা সাদা, এই যে শত্রু, শয়তান। শয়তান বললে ভুল হবে, শয়তান বললে ভুল হবে। দেখেন এই যে পোকাগুলো, এই পোকাগুলো কিন্তু অনার্থক সৃষ্টি করা হয় নাই। এই পোকাগুলো আবার এই যে ইসে খায়, আপনার চড়ুই পাখিরা খায়। এই দেখেন, এই দেখেন, এই যে চড়ুই পাখিতে পায়খানা করছে, এই দেখেন, এই যে। হ্যাঁ, আসলে একটা সৃষ্টি আর একটা সৃষ্টির উপরে নির্ভরশীল, এইভাবে সৃষ্টিগুলো টিকে আছে। এগুলো পিঁপড়ায় খায়, উল্লায় খায়, ডাল্লায় খায়, মৌমাছিতে খায়, প্রজাপতিতে খায়, ফড়িংয়ে খায়, হ্যাঁ, পাখিতে খায়, কতজনে কত পোকা খায়, এভাবে বেঁচে থাকে। এইখানে আলু গাছগুলো বড় হয়ে গেছে, আলু ধরবে কয়েকদিন পরে। এই দেখেন, এই যে গত বছর প্রায় 10-15 কেজি আলু হয়েছিল গত বছর, আবার বেশ বড় হয়েছে, আলু আসবে কিছুদিন ভিতরে, আলু আসা শুরু করবে আর কি। আর এখানে যে পরিমাণ গাছ লাগাইছিলাম তার মনে 10 ভাগের 1 ভাগ আছে, বাকিগুলো সব গত বছর 7টা ড্রামে ছিল আদা। গত বছর 7টা ড্রামে আদা ছিল, অন্তত 10-15 কেজি আদা হয়েছে। এই যে আদা গাছ আছে, এই যে এটা আদা গাছ, এই যে পুঁইশাক গাছ এই যে বড় হয়েছে এখানে, এই যে এগুলো আমরা কেটে কেটে নিয়ে খাইছি, বড় হচ্ছে। এই মানে একটার সাথে একটা পরিপূরক। আমি একবার বলছি, আবার বলি যে
আপনার সূর্যের সাথে বাতাসের সম্পর্ক, বাতাসের সাথে আলোর সম্পর্ক, তাপের সম্পর্ক, গাছের খাদ্য উৎপাদনের সম্পর্ক, বৃষ্টির সম্পর্ক, হ্যাঁ, একটার সাথে একটা সম্পর্কযুক্ত। এই জন্য পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, এটা কোরআনের নির্দেশ। কিন্তু আমরা তো আসলে চিন্তা করি না। কেন করি না আমি জানি না। আমরা যদি চিন্তা করতাম তাহলে মুসলমানরা আজকে আমরা ধন্য, আমরা পৃথিবীতে অনেক বড় সম্মানের জায়গায় থাকতাম। কিন্তু আমার মনে হয় মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা বেশি। তারা মনে করে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করতে হতো না, এবং যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তারাই শুধু জান্নাতে যাবে। কথাটা সঠিক না, কথাটা সঠিক না, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ সৃষ্টিকর্তা কোরআনে বলেন যে এই ভাষা ও বর্ণের সৃষ্টি আমারই, আমি বিভিন্ন জাতি গোষ্ঠী সৃষ্টি করছি এবং বিভিন্ন ভাষায় নবী রাসূল প্রেরণ করেছি, এটা আমারই খেলা। প্রথমে মানুষ ছিল একই উম্মতভুক্ত, পরে তারা যখন সংখ্যায় বেড়ে গেছে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এই সমস্ত হতে পারতো না। বোঝা গেছে বিষয়টা? অতএব কাজে কাজে সুতরাং যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন তারা বুকামি করেন। কারণ আমাদের এই যে পৃথিবীবাসীর জন্য, আমরা পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছি, এই 800 কোটি মানুষের জন্য আমাদের একটাই সূর্য। দেখেন এরমটি আরও লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য আছে, সেখানে আমরা যাব না। এই পৃথিবীর জন্য একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা প্রাণী আমরা একই অক্সিজেন ভোগ করি। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণী সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। হ্যাঁ, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। এদিক থেকে আমাদের ধর্ম একটাই। তবে হ্যাঁ, কর্ম দুই রকমের, একটা আছে মঙ্গল আর অমঙ্গল। আপনি যদি মঙ্গল কাজ করেন তাহলে যে আপনার জন্য আছে কল্যাণ, আর যদি অমঙ্গলের কাজ করেন তাহলে যে আপনার জন্য ধ্বংস। এটা পরীক্ষিত, প্রমাণিত। করে দেখেন, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, ব্যস্ত সত্য দোদক সত্য, না মানিস তো মরে দেখ। আল্লাহ কোরআনে বলেন, মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু অর্জন করে। আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ মতো নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। কার কথা? কোরআনের কথা। আল্লাহ বলেন যে কিয়ামতের দিনে কিছু মানুষ বলবে যে আমি বিশ্বাস করি। বিশ্বাস করলেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? না, কখনোই না। সেটা যাচাই বাছাই করা হবে। অর্থাৎ কোনো একটা বিষয় সঠিক কিনা সেটা যাচাই করার জন্য 3টে পয়েন্ট দরকার। এটা হচ্ছে আপনার মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজে পরিণত করা। 3টের সমন্বয়। বোঝা গেছে? শুধু মুখে বললে হবে না, কোনো কাজ হবে না। আমরা মুখে অনেক কথাই বলি। আপনারা দেখেন যে আমরা বাঙালিরা যারা, তারা মনে করি যে আমরা বোধহয় বিরাট মুসলমান, নামাজ পড়ে বলে জান্নাত চলে যাবো। মিথ্যে কথা, কোনো কাজ হবে না। কারণ নামাজ একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমি কোরআন থেকে বলি যে ইন্না সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, বেফাস কাজ থেকে বিরত রাখে। যদি কাউকে বেফাস কাজ থেকে বিরত রাখে তাহলে বুঝতে হবে তার নামাজ হচ্ছে, নতুবা নামাজ হচ্ছে না। বোঝা গেছে বিষয়টা? এটা এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আল্লাহ বলেন যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ওই আমলে কোনো কাজে আসবে না। কারা? তারা যারা অন্যের হক নষ্ট করছে আর যারা শিরক করছে, এই দুই ব্যক্তির। আপনি সারা জীবন নামাজ কালাম পড়ে 1 গ্লাস পানির যে মূল্য তাও পরিশোধ করতে পারবেন না। অতএব মানুষের সেবা করুন, জীবের সেবা করেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।